কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এই কারণে কানাডার জনগণ ও শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের মধ্যে দেখা যায় বিরূপ প্রতিক্রিয়া। কিন্তু এবার এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিলেন কানাডার এক উদ্যোক্তা। তার বানানো কানাডা ইজ নট ফর সেল ক্যাপটি এখন ভাইরাল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, ট্রাম্পের শুল্ক হুমকি ও অঙ্গরাজ্যে রূপান্তরের প্রতিবাদ স্বরূপ বানানো হয় এই ক্যাপ। এ নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ক্যাপটি নজর কাড়ে গত সপ্তাহে, যখন দেশটির রাজধানীতে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও অন্যান্য প্রাদেশিক প্রধানদের সাথে কানাডার আমদানির উপর শুল্ক আরোপের ব্যাপারে আলোচনা চলছিল। এ সময় অন্টারিওর প্রিমিয়ার ডকফোর্ড ক্যাপটি পরেন, যা ওই সময় বিশেষ নজর কাড়ে। আর ক্যাপটি বানান অটোয়া ভিত্তিক ডিজাইন ফার্মের প্রতিষ্ঠাতা লিয়াম মুনি। মুনির দাবি, ওই আলোচনার পর থেকেই অনলাইনে ক্যাপটির হাজার হাজার অর্ডার আসা শুরু করে। রয়টার্সকে তিনি বলেন, ট্রাম্পের বক্তব্যের সৃজনশীল প্রতিক্রিয়ার কারণে এটি ডিজাইন করা হয়, যা রাজনৈতিক আলোচনার বাইরে গিয়ে জাতীয়তাবাদ ও ঐক্যের বার্তা দেয়। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। মুনি আরও জানান, ফক্স নিউজে ফোর্ডের দেওয়া এক সাক্ষাৎকার থেকেই তিনি ক্যাপটির আইডিয়া পান, যেখানে ফক্সের উপস্থাপক ফোর্ডকে কানাডাকে যুক্তরাষ্ট্রের সাথে একীভূত করার পরামর্শ দেন ও এটিকে অধিকার বলে বর্ণনা করেন। জবাবে সাহসী ফোর্ড বলেন, কানাডা বিক্রির জন্য নয়। যেখানে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, তিনি কানাডার কাছ থেকে সম্মান আশা করেন। এর আগেও তিনি ট্রুডোকে গভর্নর বলে উল্লেখ করেন। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মুনি বলেন, আমাদের সার্বভৌমত্ব যখন হুমকির মুখে পড়ে তখন আমাদের মর্যাদা ক্ষুণ্ণ হয়। আর আমাদের চারপাশে মিত্র ও বন্ধু আছে যারা এই আহ্বানে সাড়া দিবে এবং আমাদের রক্ষায় এগিয়ে আসতেও প্রস্তুত। একদিকে ট্রাম্পের শুল্ক হুমকি কানাডার অর্থনীতিকে প্রভাবিত করতে পারে মারাত্মকভাবে, যার কারণে যুক্তরাষ্ট্র তেল ও অন্যান্য পণ্যের দাম বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে ব্যাপক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে আছে কানাডা। এক দশক ধরে ক্ষমতায় থাকা লিবারেল নেতা ট্রুডো মার্চে প্রধানমন্ত্রী পদ থেকেও পদত্যাগ করতে যাচ্ছেন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।